সারাদিন আমরা জ্বালিয়ে পুড়িয়ে এখন আবার কফিও খেয়ে যাচ্ছি। সারাদিন কাজ করিয়ে দারুণ পছন্দ হয়েছে পাপড়িদি। পাপড়িদি ওরা সবাই জানে। এভরিওয়ান গুড মর্নিং। তো অনেকদিন পর শাড়িটারি পরে আজকে রেডি হয়েছি, কারণ আজকে এমনি মানে প্রথম কথা হচ্ছে ইচ্ছে করলো শাড়ি পরতে। তো আমার স্নান দান সব কমপ্লিট হয়ে গেছে। এখন 11:30 বাজেনি, আর 15 মিনিট মতো আছে, মানে 11:15 বাজে। তো এখন রেডি হয়ে নিয়েছি একবারে। মামামের স্কুলে যাব আনতে। সকাল থেকে প্রচুর কাজ করেছি আজকে, বুঝতেই পারছো বাড়িতে কেউ আসবে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আস্তে আস্তে করে সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর চলো দেখতে থাকো। সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কাজ শুরু করেছি, কিন্তু ব্লগিংটা শুরু করিনি। তো কি কি কাজ করেছিলাম বলতে, রান্না বান্না। এখানে দেখতে পাচ্ছ বেগুন ভাজা, এখানে ভেজ ডাল, আর হচ্ছে টমেটোর চাটনি, আর মাটন করেছিলাম, পাঁপড় ভাজছিলাম। ব্যাস এগুলোই হয়েছিল। কেন বাড়িতে আসবে কিছু মনের মানুষ, মানে আমার বান্ধবীরা আসবে। সেটা হচ্ছে তোমরা মানে এতদিন দেখেছো যে আমার মেয়ে যে স্কুলে পড়ে সেই স্কুলের সব মামাদের সঙ্গে, মানে কয়েকটা মামা, সব না কয়েকজন সঙ্গে আমি মিশি, তাদের সঙ্গে ঘুরতে যাই। এখনও আরও কিছু ফ্রেন্ডস হয়েছে যারা কিনা আমার তুতুনের নাচের ক্লাসের। তো তাদের সঙ্গে আমার ফ্রেন্ডশিপটা খুব ভালো হয়েছে। তো ওরাই কিন্তু আমাদের বাড়িতে আসবে। আর এখানে দেখো মাটনটা রান্না করে রেখেছি। তোমাদের দাদাভাই সকালবেলা অফিসে এটাই খেয়ে গেছে। তো আর হচ্ছে গিয়ে এখানে ও দই মিষ্টি এনে রেখে গেছে সব ওদের জন্য। ওরা আসবে দুপুরবেলার দিকে, খাওয়া দাওয়া করবে। তো তার জন্য আমি আগেই রান্নাবান্না করে রেখেছি, কেন মামামকে 11:30টার সময় স্কুলে আনতে যাই স্কুল থেকে, তারপরে এসে স্নান দান করিয়ে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিই। সেজন্য আমি সকালবেলায় রান্নাবান্না করে রেখে স্নান করে এখন বেরিয়ে পড়ছি মামামকে আনতে। তো চলো এবার যাই মামামকে আনতে। আর আজকে একটু ইচ্ছে হলো শাড়ি পরতে, তার জন্য শাড়ি পরে যাচ্ছি। শাড়ি পরে কেমন লাগছে? দারুণ দারুণ। এই যে ঝিলিদি সবাই লাইনে দাঁড়িয়েছে। এই যে সুপ্রিয়া, খুব সুন্দর লাগছে। এগুলো আবার শ্বশুরবাড়িতে থাকলে অন্যান্য ড্রেস পরলে কেমন লজ্জা লাগে মনে হয়, আর এখানে শাড়ি পরলে লজ্জা লাগে। সত্যি বলছি, আমি শাড়ি পরে গেছি, সবাই তাকিয়ে আছে। এক ঝিলি দিদি বলছে ওর সরস্বতী পুজো আজকে থেকেই লেগে গেছে এরকম। আমার মেয়ে মানে স্কুল থেকে বেরিয়ে বলছে মা তুমি শাড়ি কেন পরেছো, তোমাকে ভালো লাগছে না, এরকমটা। মানে কি অবস্থা ভাবো। তো আমারও কেমন লজ্জা লাগছিলো, যেখান দিয়ে আমি মানে শাড়ি পরে যাই না, সবাই একই জায়গা দিয়ে হেঁটে যাই। তো মানে আমার নিজের একটা কেমন লজ্জা লাগছে, শাড়ি পরে যাচ্ছি, কেউ তো শাড়ি পরে না, এরকম একটা মানে কিরকম একটা লাগছিল। ওই এই দিকে হাঁটো কেন, ও সবসময় সাইড দিয়ে হাঁটবে। তো এই যে বাইরে এসে দাঁড়িয়ে আছি, ওদের জন্য ওয়েট করছি কখন আসবে। মানে ফোন করছিল, সামনে চলে এসছে, আগে কখনো আসেনি তো চিনতে পারছে না। তো আমি এখানে এসে দাঁড়িয়ে আছি, আর মামামকে ঘুম পাড়িয়ে দিয়েছি, স্কুল থেকে এনে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, যে একটু না ঘুমালে পরে বিরক্ত করবে। তো সেজন্য ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমি এখন এখানে এসে দাঁড়িয়ে আছি। ওরা সবাই আসছে হেঁটে হেঁটে, আমার ওই মানে রাস্তা থেকে একটু বেশ হেঁটে আসতে হয় ভেতরে। তো এই যে সব চলে এসে, এগুলো সব তুতুনের ফ্রেন্ড, ওরা একসঙ্গেই নাচ শেখে। ঠিক আছে যাও ভিতরে যাও। আমার হেলিকপ্টার এন্ট্রি করছে, হেলিকপ্টারের এন্ট্রি। এই যে বাবা আর এসেই দেখো তিনজন আমাকে হাতে হাতে গিফট দিচ্ছে, মনে হচ্ছে কি জানি অনুষ্ঠান। কত গিফট, প্রথমত মিষ্টি দিল, যে তোর বাড়িতে প্রথম এলাম। সেকেন্ড এত গিফট, মামামের জন্য একটা মানে সেলিব্রেশন যেগুলো হয় চকলেটের, ওইটা নিয়ে এসছে। আমার জন্য আবার গিফট নিয়ে এসছে বড় একটা, মানে কি বলবো। তো যাই হোক কি করা যাবে, সবাই ভালোবেসে আমাকে দিয়েছে, আমিও ভালোবেসে নিয়েছি। দারুণ লাগলো, খুব মজা করলাম, খুব ভালো লাগলো। তোর খুব কষ্ট হয়ে গেল বলে, তুই কফি বানাচ্ছিস, আমি এখন তোকে দেখাবো। এখন আমাদের কফি বানানো চলছে। হ্যাঁ আমরা দারুণ খেয়েছি আজকে, মাটন ডাল, ভেরি গুড। বলো বলো তোমাদের সবার অনুশ্রীর বাড়ি এসে কেমন লাগলো? বাচ্চাদেরকে জিজ্ঞেস কর, ভালো উত্তর দে। আবার আসবে তো? আবার আসবো। আবার এসে এরকম কার বাড়ি গিয়ে জ্বালাবো? এরকম টর্চার করবে তো আন্টিকে? না। তুমি করো, আবার কার বাড়ি গিয়ে জ্বালানো হবে? এবার এই যে মৌ মেমির বাড়িতে গিয়ে সবাই মিলে চলে যাবে। জ্বালানো জিন্দাবাদ। ওদের বাড়ি প্রচুর স্পেস, সবকটাকে গিয়ে ছাদে ছেড়ে দিবি।
খুব জ্বালাচ্ছি আমরা এসে এই বাড়িতে, পাগলের মতো জ্বালাচ্ছি অনুশ্রীকে। আমরা যাওয়ার পরে অনুশ্রী বলবে এরা আমাকে পাগল করে দিল একটা বেলা এসে। তোর মনে হচ্ছে কি সেন্ট বেরোচ্ছে কফির, ফাটাফাটি বাবা রে নি ফাটাফাটি ও খালি সেন্টই পাচ্ছে কিন্তু খাচ্ছে না। কি বলছিস? এত খেয়ে যাচ্ছে কি মা? দেখি এই যে এখানে আসো। কি খাচ্ছ তুমি? তুমি কি খাচ্ছ দেখি? ওই বাবা খাও, মিথ্যে খাও। আমি আজকে কোনোই ভিডিও করছি না, আসলে যে ভিডিও করে দেয় দেখা আমাকে, সে নেই বাড়িতে, তো সেই জন্য মানে আমি ওদেরকে নিয়েই খুব ব্যস্ত আছি। ভিডিও করার কথা আমি ভুলে যাচ্ছি, কিন্তু পূজা বলছে আই তোকে একটু ভিডিও। আমি বলে বলে ভিডিও করাচ্ছি, সেটা একটু বল। একদম ও ফোনটা নিয়ে এসেছে যে আমি তোকে করে দিই। টাইম পাচ্ছে না আমাদের নিয়ে, আর চিল্লার পার্টি নিয়ে এত ব্যস্ত পাগল করে দিচ্ছে। মানে ওদেরকে খেতে দিয়েছি, কিচ্ছু করা হয়নি, আমি ভুলেই গেছিলাম যে আমি ব্লগ করছি। এত কাজ করছিস তুই, আজকে টায়ার্ড হয়ে যাবি। আমার সত্যি খুব ভালো লেগেছে জানিস পূজা, তোরা সবাই এসেছিস। তুই বেরোবি কালকে, তুই আজকে এত কষ্ট হয়ে যাবে তোর, দেখিস না। কোনো কষ্ট না, এত ভালো লেগেছে না, তোদেরকে আবার ডাকবো। না সত্যি খুব ভালো লেগেছে। তো এখন লাস্টে ভেবেছিলাম ওদেরকে পকোড়া আর কফি খাইয়ে মানে পাঠাবো বাড়িতে, কিন্তু এখন ওরা বলছে চলে যাবে, আর এখানে সন্ধ্যা না হলে তো দোকান খোলে না, তো এখন পাবেও না। অন্যদিন আসবো আবার। হ্যাঁ, এত ফর্মালিটি করবি না, এরকম ভাবে থাকবি তাহলেই হবে। এই দিতে হবে, ওই দিতে হবে, এই করতে হবে, এগুলো ভালো লাগে না। এই পূজা একটু কফি দেবো? দে একটু, দে আরেকটু দি না, খাবার আসি। সারাদিন আমরা জ্বালিয়ে পুড়িয়ে এখন আবার কফিও খেয়ে যাচ্ছি। সারাদিন কাজ করিয়ে ভালো খেয়ে দে, আবার কফিটাও খেয়ে যাচ্ছি। আর এদেরকে ডাকবো না, একটা কেউ না। আমরা চলে আসবো, আমরা তো জানি ওখানে আছে নাকি বাচ্চাগুলো বাটি কটিয়ে রান্না করতে আমার কপালটা ভালো জন্যই মনে হয় এদের সঙ্গে আমার দেখা হয়েছে এবং এদের সঙ্গে আমি মিশতে পেরেছি। আর সত্যি বলতে আমি খুবই তাড়াতাড়ি করে সবার সঙ্গে মিশে যেতে পারি, আর এদের সঙ্গেও তাই আমি খুবই তাড়াতাড়ি মিশে গেছি। আর এত সুন্দরভাবে মিশেছি, আর আমাদের কথা শুনেই বুঝতে পারছো কতটা ভালো মিশেছি। আর এখন হচ্ছে লাস্টে আমরা অনেকক্ষণ গল্প করছিলাম খাওয়া দাওয়ার শেষে, তারপরে এই যে এখন কফি বানিয়ে দিলাম। রূপে লক্ষ্মী গুণে সরস্বতী আমাদের অনুশ্রী। আর তেল দিস না, ওই জল খাই যা। ওই দেখো ছোটটা কি খায়। কফিটা খাই না তো, ফার্স্টটা কফি কেন? রোগা হওয়ার জন্য। হ্যাঁ, একটু পরিচয় কর আমার বরের সাথে। নমস্কার দাদা। দাদা যা লজ্জা পাচ্ছে, উঠছিস কেন? তো তোমাদের দাদা ভাই চলে এসছে অফিস থেকে, আজকে একটু আগেই চলে এসছে, তো ওদের সঙ্গে দেখা হয়ে গেল। এখন ওরা চলে যাবে বলছে, আর থাকলো না। আমি বলছিলাম আর একটু থাক, চিকেন পকোড়া ভাজি আর কফি দিয়ে খাবি। বলছে না এখন আর থাকবো না, চলে যাই। বাচ্চাগুলো বিরক্ত করছে। আর এই যে দেখো ওরাও খুব মজা করেছে। তো চলো এখন আমরা মানে ওরা বেরিয়ে পড়ছে আর কি, টাটা করে। সব থেকে বেশি মজা কে করেছে জানো? এই যে দেখো ছোট পুচকুটা। তো ও বাবুটা ভীষণ মজা করেছে, ভীষণ। মানে ওর এইখানে এসে এত ভালো লেগেছে, ও সারা ঘর মানে ঘুরঘুর করে ঘুরে বেরিয়েছে। তো ওরা তো চলে গেছে, এবার আমি আর তোমাদের দাদাভাই একটু শুয়ে আছি এই যে। আর মাম্মাম তো গিফট খোলার জন্য মানে উতাল পাতাল করছে ওর মন। আর এখন গিফট খুলেও ফেলেছে। ওর যেটা গিফট ওটা ওর আন্টি বলেছে এটা তোমার জন্য, ওর জন্য নিয়ে এসছে। সেটা হচ্ছে একটা সেলিব্রেশন, তো এটা ও খুলেছে। দেখাও, থ্যাংক ইউ বলো আন্টিকে। আজকে আমাদের বাড়ি পিকনিক। বললাম শুয়েছিলাম, আর এখন হচ্ছে তোমাদেরকে গিফটটা আমি খুলে দেখাবো যে আমার জন্য কি নিয়ে এসছে। এটা এনেছে পাপড়িদি। আর সত্যি বলতে খাওয়া দাওয়া যখন করেছিল তখন আমি একদমই ভুলে গেছিলাম, আমি ওদেরকে খেতে দিতে ব্যস্ত ছিলাম। আর তোমাদের দাদাভাই ছিল না, তার জন্য ব্লগিংটা খুব ভালো হয়নি। আর লাস্টে ওই কফি খাওয়ার আড্ডাটা দিচ্ছিলাম, মানে তখন একটু ভিডিও নিয়েছি। তো সবাই এসেছিলো, খুবই ভালো লেগেছে, খুবই মানে সত্যি বলছি এত আনন্দ হচ্ছিল, মনে হচ্ছিল আবার আরেকদিন ডাকবো।
তারপর আছে মৌদের বাড়িতে নিমন্ত্রণ, ওদের বাড়িতে একদিন যাব। তো যাই হোক, ফ্রেন্ডশিপটা আমাদের যেন এরকমই থাকে, সবার সঙ্গে সবার খুব মিলেমিশে থাকতে পারি, এটাই চাই। আর সবাই প্রত্যেকে খুব ভালো, আর সত্যি বলতে আমাকে খুব ভালোবাসে ওরা সবাই। আর ভালোবেসে আমার কাছে আবদার রেখেছিল যে তোর অ্যানিভার্সারি গেল, কিছু খাওয়ালি না বা কিছু। তারপর ওরাই মানে ভালোবেসে আমার কাছে আবদার করেছিলাম, বললাম ঠিক আছে তাহলে। তারপর আমি বললাম যে তাহলে আয় আজকে আমাদের বাড়িতে। তো আমি বলেছিলাম আজকের ডেটটাই ঠিক করা হলো, কেন কালকে চলে যাবো শ্বশুর বাড়িতে, আবার আসবো সরস্বতী পূজার পরের দিন। তারপর আবার ঘুরতে চলে যাচ্ছি, 21শে ফেব্রুয়ারি যাচ্ছি পুরীতে। তারপর আবার কবে হবে না হবে তার জন্য আজকেই ডেকে নিলাম। সবাই এসেছিল, খুব মজা হয়েছে, ওরাও খুব মজা করেছে, ওদেরও খুব ভালো লেগেছে। চলো আগে পাপড়িদির গিফটটা খুলি। পাপড়িদি আমাকে আরো একটা জিনিস দিয়েছে, দাঁড়াও দেখাচ্ছি, দাঁড়াও নিয়ে আসি, ওই ঘরে রয়েছে, কাটো। পাপড়িদি সবার আগে যখন মানে এই তো লাস্ট ক্লাসে দেখা হলো, তখন পাপড়িদি আমাকে এই গিফটটা দিয়েছে, অ্যাডভান্স না সরি, মানে বলছে কি তোর তো অ্যানিভার্সারি গেল, তো এটা আমার তরফ থেকে গিফট। তো এই যে দেখো, এইগুলো হচ্ছে পাপড়িদি সব নিজে হাতে বানায়। এই একটা ঝুমকো, বলে তুই তো ঝুমকো পরিস, আর ঝুমকো সবাইকে ভালো লাগে দেখতে, দেখো এরকম লাগবে দেখতে, একটু জুম করে দেখাবো, ভালো লাগবে। এই যে দেখো, এই যে ঝুমকোটা, আর তার সঙ্গে হচ্ছে এই মালার সেটটা। তো আমি বলছি ঠিক আছে পাপড়িদি, একদিন অবশ্যই পরবো। পাপড়িদি আমাকে এইটা গিফট করেছে, আর পাপড়িদি নিজে এগুলো বানায়, অক্সিডাইজের জুয়েলারি, তারপরে হাতের কি ব্যান্ড, ব্রেসলেট, অনেক কিছু বানায়। এই যে এরকম, এগুলো সব পাপড়িদি নিজে হাতে বানানো। তো আমার খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ পাপড়িদি, এত করো সত্যি আমার জন্য তোমরা সবাই, মানে তোরা সবাই। পাপড়িদিকে তুমি করি, পাপড়িদি হচ্ছে বেশ মানে যাই হোক একটু দিদি দিদি মনে হয় পাপড়িদিকে, আর সবগুলোকে তুই তোকারি করে আমরা কথা বলি, মানে এত ভালো ফ্রেন্ডশিপ। তো চলো এবার ওপেন করি। এটাও পাপড়িদির দেয়া, এটা আগের দিন দিয়েছে, এটা আজকে আবার। তো গিফট আনার কি দরকার বলো তো, আমার অ্যানিভার্সারি চলে গেছে সেই কত কাল আগে, আর এখন আমি অ্যানিভার্সারি গিফট পাচ্ছি, ভাবো। তো চলো এটা এখন ওপেন করি, কেমন যেন লাগে এগুলো খুলতে, জানো। ওয়াও, দারুণ পছন্দ হয়েছে পাপড়িদি। পাপড়িদি ওরা সবাই জানে যে আমি নতুন ফ্ল্যাটে যাব, নতুন নতুন বেডশিট পাতবো, তার জন্য নতুন নতুন সব গিফট করছে জেনে শুনে। তো এটা আর খুলছি না, এরকম করেই থাক, খুব সুন্দর, থ্যাংক ইউ পাপড়িদি। আর এটা আমাকে দিয়েছে মৌ, পূজা আর দীপানিতা, এরা তিনজনা মিলে আমাকে এই গিফটটা করেছে। চলো এবার এটা ওপেন করি, বলো তো কি আছে এটার মধ্যে। খুব সুন্দর, এখানে দেখো ছবি দেওয়া আছে, পুরোটা খুলবো কি, একটুখানি খুলি। হ্যাঁ, আমার তো এই যে কাছে ফ্ল্যাট, এগুলো সব রোজ দিন এক একটা করে ধরে ধরে নিয়ে যাব। আমি যেখানে থাকি এখান থেকে মানে স্টেশনের কাছে, আমি একটু ভেতরে থাকি, আর স্টেশনের কাছে আমাদের জিনিসপত্র নিতে খুব একটা ঝামেলা হবে না, বলো। আবার অন্য কোথাও হলে ঝামেলা। আর হ্যাঁ, তোমরা অনেকেই বলছো তোমার ফ্ল্যাটের দাম কত পড়েছে, তারপর মানে অনেক কিছু জিজ্ঞেস করেছো ফ্ল্যাটের ব্যাপারে। তো আমি এই নিয়ে ভিডিও বানাবো, কিন্তু এত তাড়াতাড়ি না, ফ্ল্যাটটা আমার কমপ্লিট হোক, আমি যখন ঘরে ঢুকবো তখন আমি সব কিছু তোমাদেরকে উত্তর দেব। তারপরে ইন্টেরিয়ার ডিজাইন করব, আর অনেক কাজ আছে, সব কাজ কমপ্লিট হবে, মানে আমি যখন ফ্ল্যাটে চলে যাব তখন তোমাদের সব প্রশ্নের উত্তর দেব। তো দেখো এখানে সব এক একটা করে বের করে, সুন্দর না? চলো তোমাদেরকে পুরোটা ওপেন করে দেখালাম, খুব সুন্দর হয়েছে। আর এগুলো না করলেও পারতিস, একটু কেমন লাগে অ্যাকচুয়ালি, কেন অ্যানিভার্সারি চলে গেছে কবে, সেই এখন একটু কি মানে, তাও ওর আমার কাছে আবদার, আমি মানে নিজে থেকেও মানে অতটা ভাবিনি সত্যি বলতে, কিন্তু ওরা আমাকে ভালোবেসে আবদার রেখেছে আমার কাছে, তারপর ওদেরকে ডেকেছি। তো আমার খুব ভালো লেগেছে যে না, ওরা আমাকে ভালোবেসে কিছু একটা বলেছে। তো যাই হোক, ওরা এসেছিলো, খুব মজা হয়েছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। কালকে আবার দেখা হবে নতুন ভিডিওতে, বলতে শ্বশুরবাড়ি ব্লগ নিয়ে আসবো। তো এখনকার মতো টাটা, সবাই খুব ভালো থেকো।